নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মিথুন রাশি নিয়ে, কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুধের ট্রানজিটকে নিয়ে। বুধ ডিসেম্বর মাসে একই মাসে দুবার কিন্তু ট্রানজিট করছে, গৃহ পরিবর্তন করছে। বুধের এই ট্রানজিটটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে ও এই ঘরে যাচ্ছে, তার ফলে এই রেজাল্ট দিচ্ছে, আবার যখন অন্য ঘরে চলে যাচ্ছে তখন তো ওই রেজাল্ট আবার অফ হয়ে যাচ্ছে, তা নয়। আমি যে বৃহস্পতির ট্রানজিটের কথা বলেছি, আমি যে শুক্রের ট্রানজিটের কথা বলেছি, আমি যে রবির ট্রানজিটের কথা বলেছি, সেরকম ভাবেই এক একটি প্ল্যানেট যখন গৃহ পরিবর্তন করে তখন তার প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী হয়। সেটা একদিনের জন্যও যদি কখনো পরিবর্তন করে তবুও কিন্তু হয়। বুধ ডিসেম্বর মাসে দুবার গৃহ পরিবর্তন করছে। একটা হচ্ছে 6 ডিসেম্বর 8:52 PM, আর তার দ্বিতীয় পরিবর্তন হচ্ছে 29 ডিসেম্বর সকাল 7:27। এই যে বুধের গৃহ পরিবর্তন, আমি এই দুটো গৃহ পরিবর্তনকে ক্যালকুলেট করেই যদি প্রেডিকশন করি, এবং আমি কয়েকটি পয়েন্ট লিখে রেখে দিয়েছি, 11টি পয়েন্ট, সেই 11টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। তা না হলে কি হয়, হ্যাপাজার্ডলি বা স্ক্যাটারলি আমি এই বললে অনেক সময় বোঝানো যায় না। মানুষকে বোঝানোটা আমার আসল উদ্দেশ্য, তাই জন্য আমি ক্যালকুলেশনও করে রেখেছি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ, আবার কন্যা রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ। এই যে বুধ, আমি যদি মিথুন রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা লক্ষ্য করি, তাহলে এই স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে সেকেন্ড হাউসে রাহুর অবস্থান কিন্তু উচ্চস্থ অবস্থান, এবং 5th হাউসকে হিট করছে, 9th হাউসকেও হিট করছে। সুতরাং অর্থনৈতিক দিক দিয়ে শ্রীবৃদ্ধিটা কখনো একতরফা বা এককভাবে হবে না। সুতরাং আমি কর্মের জায়গায় কিন্তু, সোর্স অফ ইনকামের জায়গায় কিন্তু বহু পথ লক্ষ্য করতে পারছি। এবং আমাদের জীবনে বা আমাদের প্রত্যেকটি প্ল্যানেটের ক্ষেত্রে বা রাশিগত দিক দিয়ে বা লগ্নগত দিক দিয়ে হোয়াটএভার যাই হোক, প্রত্যেকটি যে পরিবর্তনের ফলে ফাটকা রিলেটেড এমন অনেক পরিবর্তন আসে যেগুলো আমাদের ক্ষেত্রে সুখকর নয়, সমৃদ্ধিকর নয়, বরং আরো ডামাডোলে চলে গেলাম। কিন্তু আমি মিথুন রাশিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করি, এই যে 6 তারিখে বুধ ধনুর ঘরে আসছে, ঠিক তার আগের দিন কিন্তু বৃহস্পতি আবার বক্রী হয়ে গিয়ে আবার 5th ডিসেম্বর আবার কিন্তু মিথুনের ঘরে চলে যাচ্ছে। এখানে একটা প্রবলেম থাকছে। প্রবলেম হচ্ছে সোর্স অফ ইনকামটা একাধিক হবে, ভেরি নাইস, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এই যে সোর্স অফ ইনকাম বা সঞ্চয়ের জায়গাটা, সেটাকে আমি সঠিক মতন হ্যান্ডেল করতে পারবো না। কেন হ্যান্ডেল করতে পারবো না? বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কিন্তু তখন মিথুন রাশির ঘরটাতে কিন্তু আসবে। বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ মানে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব মানে কি? অপশনাল হয়ে যাওয়া, সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়া। এই কাজটা করলাম, ঠিক করলাম তো? এই কাজটা করছি, ঠিক করছি তো? এই মানুষটাকে আমি এই কাজের জন্য বাঁচলাম, ঠিক করলাম তো? এই যে সারাক্ষণ ধরে অপশনাল হয়ে যাওয়া এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়া। সুতরাং ফাটকা রিলেটেড জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বুধের এই ট্রানজিটের ফলে আসবে,
কিন্তু সেটা কখনো সুখকর বা সমৃদ্ধিকর নয়, বরং আমাকে লক্ষ্যচ্যুত করে দেবে, বা দেখা যাবে সেলফ কনফিডেন্সের জায়গায় মারাত্মক ডিটোরিয়েট করে দেবে, বা দেখা যাবে যে আলটিমেট অন্যের দ্বারা আমি উদ্বুদ্ধ হচ্ছি, অন্যের কথা শুনে সমস্ত কাজ করতে শুরু করছি, আমার নিজস্বতা হারিয়ে যাচ্ছে, নিজস্বতা বলে কিছু থাকছে না। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং পুরো ডিসেম্বর মাস এবং 2026 মিডল ফেজ পর্যন্ত মিথুন রাশিকে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে আমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যে কাজটা করছি আমি স্যাটিসফাই তো, আমি বুঝতে পারছি তো, সিদ্ধান্তটা আমি গ্রহণ করছি তো, সেই জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে, অন্যের উপর ডিপেন্ড করছি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। কিন্তু যদি সেকেন্ড হাউসের জায়গাটা লক্ষ্য করা যায়, প্রথমত সেকেন্ড হাউসে কিন্তু আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গজকেশরী যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে অর্থনৈতিক জায়গাটা, অর্থ আসার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটাকে হ্যান্ডেল করা বা সেটাকে ব্যবহার করা, সেই জায়গায় গলতি আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে ইনকামের ক্ষেত্রে আবার বলছি, সোর্স অফ ইনকামটা একাধিক হবে, সোর্স অফ ইনকামের ফলে আমি প্রচুর উপার্জন করব, এবং সোর্স অফ ইনকাম বা ইনকাম যে করছি সেটা লিগেলি করব, ইললিগেলি করব, জেনে বুঝেই করি না জেনে বুঝেই করি, কিন্তু সোর্সটা কিন্তু লিগেল অ্যাক্টিভিটিসও থাকছে, ইললিগেল অ্যাক্টিভিটিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। যদি আমি এই যে ওয়েস্ট অফ মানির জায়গাটা, যে পয়েন্টটাকে আমি লিখে রেখেছি এবং যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা ভীষণ প্রয়োজন বলে মনে হয়, যখন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের সিদ্ধান্ত অন্যের দ্বারা বা অন্যের প্রভাবে নিচ্ছে, তাদের নিজস্ব সেলফ কনফিডেন্সের জায়গাটা যখন 100% সিওর থাকছে না, তখন কি হয়ে যায়, এই অর্থটা ও বলছে এইখানে ইনভেস্ট করে দেওয়ার জন্য, ওই অর্থটা ও বলছে ওইখানে ইনভেস্ট করে দেওয়ার জন্য, তখন কি হয়ে যায়, অর্থ নষ্ট করার একটা ঝুঁকি বা প্রবণতা কিন্তু থেকে যায়। কেননা কোনো কিছুই তখন আমার হাতে নেই, আমার চিন্তা, আমার যুক্তি, আমার বুদ্ধির দ্বারা কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না। কাজে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কিন্তু মানসিকতার দিক দিয়ে, মনোভাবের দিক দিয়ে, হ্যাঁ, আমাদের চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণ ডেফিনিট ভাবে আমাকে অর্থ সঞ্চয় করতে হবে। আমি অর্থটা নিয়ে বেকার বেকার খরচা করে ফেললাম তা যেন না হয়, আমাকে অর্থ সঞ্চয় করতে হবে, এই মানসিকতাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবেই থাকবে, এই মানসিকতাটা থাকবে। কিন্তু যদি আমি অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হই, তাহলে অনেক সময় কিন্তু অন্য কেউ ভুলভাবে অর্থকে দেখা গেল ব্যবহার করলো, আমিও তার কথা শুনে ব্যবহার করে ফেললাম। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবার যদি আমি সার্ভিসের জায়গাটায় যাই, সার্ভিসের জায়গাটায় কিন্তু রাহুর যে কানেকশন, রাহুর কানেকশন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা 10th হাউসকেও প্রভাবিত করছে এবং পজিটিভ ভাবেই প্রভাবিত করছে, এবং রাহুর কানেকশন 12th হাউসকেও কিন্তু পজিটিভ ভাবে প্রভাবিত করছে। তাহলে আমি যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি আমি কোনো কাজ করি, এবং রবির প্রভাবও যদি লক্ষ্য করা যায়, যখন শুক্রের প্রভাব পজিটিভ হয়ে যায়, রবি ঠিক আছে কিন্তু মারাত্মক পজিটিভ তো নেই, রবি ঠিক আছে কিন্তু শুক্রের প্রভাবও পজিটিভ রয়েছে। সুতরাং সরকারের চাইতে বেসরকারি চাকরি পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এমন কোন চাকরি যেখানে ফিউচার আছে, এখন এমন কোন চাকরি যেই চাকরিটা, যেমন আইটি সেক্টরের চাকরি, হ্যাঁ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর চাকরি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল রিলেটেড উচ্চশিক্ষা বা সেই ধরনের ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন আবার সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, পরিষেবা রিলেটেড বিজনেসের আমাদের কর্মের জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত কাজ
আমি যেখানে জন্মেছি সেই রাজ্যের বাইরে বা একদম বিদেশে গিয়েও যদি আমি এই সমস্ত কাজ করি, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা গেল আমি এমন কোনো সংস্থায় কাজ করি যেটা বিদেশি সংস্থা, পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি এমন কোনো সংস্থায় কাজ করি, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিদেশি কোনো ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত পজিটিভ মানে ফিডব্যাক পাওয়ার কিন্তু জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি নর্মালি পশ্চিমবঙ্গে জন্মেছি, পশ্চিমবঙ্গেই কোনো কাজ করছি বা সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি বা কোনো সরকারি চাকরি করছি, সরকারি চাকরিতে আমরা বলি সিকিউরিটির জায়গা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পুরো বিশ্বটাই গ্লোবালাইজেশনের যুগে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, সেখানে আমি বেসরকারি চাকরিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবার অপরচুনিটি পাচ্ছি, সেখানে সরকারি করলে চলবে? আমি আমার ছেলে মেয়েকে দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য লাখ লাখ টাকা ডোনেশন দিয়ে দিচ্ছি, অথচ আমি চিন্তা করেছিলাম যে আমি যদি কখনো শিক্ষকতার কাজ করি, যেন সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করি। কতটা ফ্লাকচুয়েশন এবং কতটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে আমাদের নিজেদের ভাবনা এবং মনন এবং ইমপ্লিমেন্টেশনের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে। বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, নো ডাউট দুর্দান্ত, বিজনেসের জায়গাটা দুর্দান্ত। এবার একটু একটি নেগেটিভ কথা বলি, যেই কথাগুলোকে রেকটিফাই করার প্রয়োজন আছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, বিজনেসের ক্ষেত্রে আমি এমন কোন রকমের কোন প্রোডাক্ট নিয়ে চলে এলাম, বা আমি দেখা গেল মানিকে ক্যাপিটাল হিসাবে ইনভেস্ট করলাম বা কোনো নতুন প্রোডাক্টের জন্য ইনভেস্ট করলাম, আমি আগে থেকেই কিন্তু সিদ্ধান্তটা চিন্তা করে নিয়ে ওই কাজগুলো করছি। এটা কিন্তু মারাত্মক নেগেটিভ। এই প্রোডাক্টটা মার্কেটে এখন দারুণ চলছে, সুতরাং আমি এই প্রোডাক্টটার বিজনেস করি, কিন্তু আমি একবার চিন্তা করলাম না গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এবং গ্রহ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাহলে আমি কখনোই আমার এই বিজনেসটা সঠিক কিনা জানলাম না, বিজনেসটা আমি করে ফেললাম বা বিজনেসে সেই প্রোডাক্টটা নিয়ে চলে এলাম। আগে থেকেই প্রেডিক্ট করে নিচ্ছি। আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমি অন্য কেউ আমাকে চাগাচ্ছে, আমি চেগে যাচ্ছি। হতে পারে কিন্তু অন্য কেউ আমাকে বললো এই প্রোডাক্ট নিয়ে তুমি বিজনেস করো, আমি ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করলাম। অন্য কেউ আমাকে বললো পিএনপিসি করতে পারে, পরনিন্দা পরচর্চা করতে পারে, আমাকে নিয়ে গসিপ করতে পারে, আমার প্রোডাক্ট নিয়ে নানান কথা বলতে পারে, গুপ্ত শত্রুতা বা শত্রুতা করতে পারে। দেখা গেল আমি ডাইরেক্ট কি আমাকে ওই কথা বলেছে, আমিও ট্রেডিং দিতে শুরু করলাম, লুজ স্টক করতে শুরু করলাম, আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম। এটা কিন্তু মারাত্মক ভুল, এটা কিন্তু মারাত্মক ভুল। এখান থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন। আমি শুধু আমার কাজটা সততার সাথে, দায়িত্ববোধের সাথে যেন আমি ইমপ্লিমেন্ট করি, তার বাইরে কে কি বলছে সেটা বড় কথা নয়। বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। গোলাপ ফুল ফুটলে তার সুগন্ধটাই বেরোবে, সেখানে মলের গন্ধ কখনো বেরোবে না। বিজনেস ক্ষেত্রটার জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার আমি যদি স্টুডেন্টদের জায়গায় যাই, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে ট্রানজিট 6 তারিখ ডিসেম্বর মাসের এবং 29 তারিখ ডিসেম্বর মাসের, সেটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডেও দেবে, সেটা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন লেভেলেও দেবে, সেটা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দেবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শুধু কয়েকটা জিনিসকে আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে আমাদের একটা হ্যাবিটের মধ্যে থাকে মোবাইল দেখা, আমাদের একটা হ্যাবিটের মধ্যে থাকে মোবাইলে সার্চ করলেই সমস্ত কিছু চলে আসে। স্বামী বিবেকানন্দের জীবনী থেকে, সানি লিওনির জীবনী থেকে, পোশাক পরা থেকে, পোশাক খোলা থেকে সমস্ত কিছু চলে আসে। এবার আমি কি সার্চ করব সেটা আমার উপর নির্ভর করছে। নিজেকে যদি আমি কনসেন্ট্রেট করতে পারি, তাহলে দুরন্ত একটা সময় বা দুরন্ত একটা বছর 2026 মিথুন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে হতে চলেছে। প্রবলেম যেটা হচ্ছে বন্ধুদের জায়গা থেকে, বন্ধুরা যে নেগেটিভ বা
তাকে নিয়ে উল্টোপাল্টা কোনো কিছু তা নয়, বন্ধুরা দেখা গেল কোনো একটা ক্লিপিং হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে পাঠালো, দেখ 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 ফ্যান্টাস্টিক, ওই ক্লিপিংটা দেখে তারপরে সারা রাত ধরে সেই ক্লিপিংটাই ভাবতে শুরু করলাম, তখন পড়াশোনা মায়ের ভোগে চলে গেল। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশি, ধনু রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে কিন্তু কখনো যেন বৈবাহিক সম্পর্ক স্থাপন না করা হয়, অন্তত এই বছর এবং 2026 এর জুন জুলাই পর্যন্ত। এই তিনটে রাশি থেকে যেন শুধুমাত্র বৈবাহিক জীবন বলে নয়, এই তিনটে রাশির মানুষজনদের সাথে রিফ্লেকশনের জায়গাও কিন্তু নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি, যদিও আমি এটা সার্বিক মতে আলোচনা করছি। প্রেমজ জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু চন্দ্র এবং বুধের একত্রীকরণ, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি যুক্তিকে অগ্রাহ্য করে প্রেমজ জীবনযাপন করছি। আমি যাকে ভালোবাসছি তাকে সম্মান প্রদান, তাকে রেসপেক্ট করার দায়িত্বটাও আমার। আমি যাকে ভালোবাসছি সে যে আমাকে ভালোবাসছে, আমাদের ভালোবাসাটা অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা, পার্সোনাল ভালোবাসা। আমার ভালোবাসার কুপ্রভাব সুপ্রভাব কোনো কিছুই অন্যের উপর বর্তাবার প্রয়োজন নেই। আমি যখন আমার প্রেমিকাকে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে সকলের সামনে চুম্বন করছি, তার মানে হচ্ছে আমার যৌনতা এক্সট্রিম মানে ওভারডোজ হয়ে গেছে, তার মানে সেটা কিন্তু আমার ইলিগাল অ্যাক্টিভিটিসেরই কিন্তু রূপান্তর। এবং যখন সবাই দেখছে আমার প্রেমিকাকে আমি সকলের সামনে যখন চুম্বন করছি, প্রেমিকাকে বেশ্যা বানিয়ে ফেলছি। ভেবে দেখবেন আমার কথাটা, এটা কখনো ভালোবাসা নয়, এটা কখনোই ভালোবাসা নয়। আমরা ভালোবাসা মানে জেনে এসেছি কণ্ঠক গাড়ি কমল সম্পদ তলা মঞ্জির চিরহি ঝাপি গাগরি বাড়ি ঢারি করে পি চলো চলোই তেঙ্গুলি চাপি। আমার ভালোবাসার মানুষটিকে দেখে যখন আমার তাকে ভোগ করতে ইচ্ছে করবে, তখন সেটা কখনো ভালোবাসা হতে পারে না, সেটা জৈবিক চাহিদা কেবল। আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আমি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে হার্ট রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, গাঁট রিলেটেড প্রবলেম এবং ইউট্রাস জাতীয়, মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গাটা যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব যে কোন ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 6 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা। আর শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি, হলুদ রং, কমলা রং এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক, উত্তর পশ্চিম কোণ। আর অশুভ অক্ষর, শুভ অক্ষর নয় অশুভ অক্ষর রিফ্লেকশন যেটা লক্ষ্য করতে পাচ্ছি, সেটা হচ্ছে যেই অক্ষরগুলো থেকে আমি পজিটিভ ভাইব্রেশন পাবো না, অশুভ বলাটা ঠিক নয়, পজিটিভ ভাইব্রেশন আমি কখনো পাবো না, সেইগুলো কিন্তু এ অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে। আর এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশি, মীন রাশি, সিংহ রাশি, এই রাশিগুলো থেকে নিজেদেরকে ডিটাচ করে নেওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।